শেখ মুজিব দেশ স্বাধীনের পরে যখন দেশ পরিচালনা করেছিল, শেখ মুজিবও কিন্তু 7ই মার্চ পালন করেনি স্বাধীনতা দিবস। শেখ মুজিবও স্বাধীনতা দিবস পালন করেছিল 26শে মার্চ। এখন শেখ মুজিব কেন পালন করেছিল 26শে মার্চ, কেন পালন করেনি স্বাধীনতা মার্চ? আসেন সংক্ষেপে আমরা একটু দেখি। জাহিদ, ভিডিওটা কোথায়? মাত্র 54 বছর তিনি বেঁচে ছিলেন। এই অল্প বয়সেই আপনারা একটু লক্ষ্য করেন, দুইটা স্বাধীনতা তিনি এনে দিলেন, প্রথম পাকিস্তান এরপরে বাংলাদেশ। দুইটা স্বাধীনতা তিনি এনে দিলেন, প্রথম পাকিস্তান এরপরে বাংলাদেশ। এখানে শেখ হাসিনা বলছে যে পাকিস্তান স্বাধীন করেছিল শেখ মুজিব, রাইট? আচ্ছা, আপনারা তো অনেকেই ঐতিহাসিক ছবি দেখেছেন নিশ্চয়ই, এবং অনেকে বইটই পড়েছেন। পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে যখন পাকিস্তান স্বাধীন করতে চেয়েছিল যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কি স্লোগান দিত আপনারা কি জানেন? কেউ একটা উর্দুতে স্লোগান দিত। জি, তপন সাহেব একটু বলেন তো। লড়কে লেঙ্গে পাকিস্তান। তার মানে শেখ মুজিবের মুখে স্লোগান ছিল, হাসিনার কথা অনুযায়ী, যে শেখ মুজিব স্লোগান দিয়েছিল লড়কে লেঙ্গে পাকিস্তান, রাইট? রাইট, থ্যাংক ইউ। আমাদের কয়েকজন ছাত্র নেতা তারা হঠাৎ দেখি বেশ উত্তেজিত। আমার আব্বাকে বলছেন, যেটা কি হলো লিডার, আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে আসলেন না, মানুষ সব হতাশ হয়ে ফিরে গেল। সাথে আমি বললাম, আপনারা মিথ্যা কথা বলছেন কেন? যে তারা তখন এই কথাটা কেন বলেছিল, তারা কার হয়ে কথা বলছিল, বা উদ্দেশ্যটা কি ছিল? হাসিনা বলেছে যে 7ই মার্চে রেসকোর্সের ময়দান থেকে যখন শেখ মুজিব ফিরল বাসায়, ফিরে আসার পরে শেখ হাসিনা দেখতে পেল যে কয়েকজন ছাত্র নেতা শেখ মুজিবের সাথে উত্তেজিত ব্যবহার করছে, এবং উত্তেজিত ব্যবহার করতে গিয়ে তারা শেখ মুজিবকে বলছে যে লক্ষ লক্ষ মানুষ শুনতে চেয়েছিল স্বাধীনতার কথা, কিন্তু শেখ মুজিব কেন সেটা বলল না। শেখ হাসিনা কি কথা বলছে? এই যে রং হেডেড শেখ হাসিনা একবার বলছে শেখ মুজিব লড়কে লেঙ্গে পাকিস্তান দিয়ে পাকিস্তান স্বাধীন করেছে, আবার বলছে দুটো দেশ স্বাধীন করছে। পরবর্তীতে একই কথাই সে বলছে, কি বলছে? যে শেখ মুজিব মানুষ 7ই মার্চ রেসকোর্স ময়দানে যা শুনতে চেয়েছিল কেন সেটা বললো না, এই চাপ দিচ্ছিল। অর্থাৎ মানুষ সেদিন কিন্তু প্রিপেয়ার ছিল যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেবে, কিন্তু শেখ মুজিব সেই ঘোষণাটা দেয় নাই। এই কথাটার অর্থ কি তাই দাঁড়ালো? কথাটার অর্থ কি দাঁড়ালো? কথাটার অর্থ দাঁড়ালো যে ছাত্র নেতারা বক্তব্য শেখ মুজিবকে বলছিল কেন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিল না, মানুষ হতাশ হয়েছে। শেখ হাসিনা বলেছে, ওই আমিও তো ছিলাম, মানুষকে তো হতাশ হতে দেখিনি ঘোষণা না দেওয়াতে। এই কথাটা শেখ হাসিনা বলেছে। এই কথাটা কি আপনারা পড়েছেন, শুনেছেন কয়েকদিন আগে? ইয়াস। তার মানে ব্যাপারটা দাঁড়ালো কি? শেখ হাসিনা একই বক্তব্যের মধ্যে মিথ্যা কথা বলছে। একবার বলছে শেখ মুজিব পাকিস্তান স্বাধীন করেছে, আবার বলছে শেখ মুজিব বাংলাদেশ স্বাধীন করছে। অথচ একই বক্তব্যে সে বলছে যে শেখ মুজিব 7ই মার্চ জনগণের আশা অনুযায়ী বক্তব্য রাখেনি। এখন নেতৃবৃন্দ, বিষয়টা হলো যে আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট বলেছিলাম। কি বলেছিলাম? বলেছিলাম যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা 7ই মার্চ দেয় নাই। আমি অনেকবার বলেছি, ধীরে ধীরে এটি প্রমাণিত হয়েছে আপনাদের সামনে। শুধু আপনাদের সামনে প্রমাণিত হয়নি, এটি আমি বহুবার আপনাদের সামনে বলেছি, এবং আজ পর্যন্ত আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছে এর জবাবে, কিন্তু তারা কোনো ঐতিহাসিক কোনো তথ্য উপস্থাপন করে আমার এই বক্তব্যগুলোকে খণ্ডাতে পারে না। আজকে শেখ হাসিনা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হলো যে শেখ মুজিব 7ই মার্চের যে স্বাধীনতার ঘোষণা সেটি শেখ মুজিব দেয়নি। আজকে বহু বছর পরে তারা এসে স্বীকার করলো যে স্বাধীনতার ঘোষণা আওয়ামী লীগের নয়, স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবের নয়। আপনারা যদি এই যে এই বইটির 8 নম্বর পেজে আপনারা দেখতে পাবেন যে 26শে মার্চ 1971 সালের একটি পত্রিকার ছবি দেওয়া আছে, পত্রিকার ফ্রন্ট পেজের একটি ফটো দেওয়া আছে, দেখেছেন কি? জি। এই পত্রিকাটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ফেমাস পত্রিকা, সেটি হচ্ছে ইত্তেফাক। ইত্তেফাকে হেডলাইন হচ্ছে এই গণহত্যা বন্ধ করো, এবং একটি ডেটের কথা উল্লেখ করা আছে। সেই ডেটে শেখ মুজিব সমগ্র বাংলাদেশে হরতাল আহ্বান করেছে। ডেটটি কত? 27 মার্চ। 27 মার্চে শেখ মুজিব যদি হরতালি আহ্বান করে, তাহলে কিভাবে সে 7ই মার্চ অর্থাৎ নিজের দেশে নিজেই আবার শাসন গ্রহণ করে তাদের বক্তব্য অনুযায়ী হরতাল ডিক্লেয়ার করলো? এটি কি কখনো সম্ভব হতে পারে? এটি কখনো সম্ভব নয়। এখন কাজে নতুন করে আমার মনে হয় এই বিষয়টি আর বলার প্রয়োজন নেই। এই বিষয়টি পর্যায়ক্রমিকভাবে ইতিহাস স্বীকৃত হয়ে গেছে। এই বিষয়টি পর্যায়ক্রমিকভাবে আজকে রং হেডেড শেখ হাসিনা স্বীকার করেছে। আপনারা কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে, এবং বাংলাদেশের যারা গণতান্ত্রিক আমি মানুষ, প্রত্যেকটি মানুষ বিশ্বাসী যে অতি নিকট ভবিষ্যতেই
আওয়ামী লীগ নামক দলটির সর্বস্তরের নেতাকর্মীরাও স্বীকার করতে বাধ্য হবেন এবং স্বীকার করে নিবে তারা যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কোনো দেয়নি। এই বইটির যদি আপনারা 9 নম্বর পেজে যান, 9 নম্বর পেজে একটি পোস্টারের ছবি বা লিফলেটের ছবি দেওয়া আছে। 9 নম্বর পেজে একটি পোস্টার বা লিফলেটের ছবি দেওয়া আছে। এই লিফলেটটি কি? এইটি হচ্ছে 1970 সালে, এখানে যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের আপনাদের সকলেরই খেয়াল আছে এবং যারা পড়ালেখা করেন অবশ্যই তারাও বিষয়টি জানেন যে 1970 সালে একটি নির্বাচন হয়েছিল দেশে। যেই নির্বাচনে শেখ মুজিব এবং তার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, তারা ক্ষমতায় যেতে চাচ্ছিল, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সরকার গঠন করতে চাচ্ছিল। সেই নির্বাচনে সেই সময় শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ একটি লিফলেট বা পোস্টার বের করেছিল। সেইটিতে কি বলা আছে? সেটিতে দেখেন বলা আছে, এই যে শিরোনাম হচ্ছে, আপনারা যদি উপর দিকের বক্সটি দেখেন দেখবেন যে আসন্ন নির্বাচন হবে স্বায়ত্ত শাসনের প্রশ্নে গণভোট। শেখ মুজিবুর রহমানের ডায়লগ একটি। যদি 70 সালের নির্বাচনে 71 সালে যদি তাদের স্বাধীনতাই পরিকল্পনা হয়ে থাকবে, তাহলে মাত্র কয়েক মাস আগের নির্বাচনে কেন তারা বলবে যে তাদের নির্বাচনের লক্ষ্য হচ্ছে কি গণভোট বা স্বায়ত্তশাসন? কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার পক্ষে কি এটা বলা সম্ভব? সম্ভব নয়। আবার দেখেন, আপনারা যদি শেষের দিকে চলে আসেন, এই পোস্টারের নিচের দিকে যদি আপনারা চলে আসেন, দেখবেন লাল মার্কিং করে একটি বক্স করা আছে। বক্সের মধ্যে কিন্তু পরিষ্কার 6 দফা শেখ মুজিবের এবং 11 দফা এটি উল্লেখ করা আছে। এখানে কোথাও উল্লেখ করা নাই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বা স্বাধীনতা যুদ্ধ বা বাংলাদেশের যুদ্ধের কথা বা লক্ষ্য বা উদ্দেশ্য উল্লেখ করা নেই। এবং কষ্ট করে যদি আরো একটু নিচে নেমে আসেন, ডান পাশে দেখবেন নিবেদক আপনাদেরই শেখ মুজিবুর রহমান। দেখেছেন ওই লেরকালেঙ্গে পাকিস্তানের সাথে এটা কি লেখা আছে? পাকিস্তান জিন্দাবাদ। এবং তার নিচে আরেকটি লাইন আছে, দয়া করে এই লাইনটি দেখেন। লাইনটি হচ্ছে, খুব ছোট করে প্রিন্ট করো তো, আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচনী দপ্তর 51 পুরানা পল্টন ঢাকা হইতে আব্দুল মতিন কর্তৃক প্রকাশিত, ও এটা প্রেস ক্লাব ঢাকা। অর্থাৎ আওয়ামী লীগের দপ্তরের কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে। কাজে আওয়ামী লীগ কোনোভাবেই অস্বীকার করতে পারে না যে শেখ মুজিব আর যাই হোক, আওয়ামী লীগ আর যাই হোক, বাংলাদেশ স্বাধীন করার ঘোষণা বা বাংলাদেশ স্বাধীন করার কোনো পরিকল্পনা তাদের ছিল, এটি তারা কোনোভাবেই বলতে পারে না। বন্দুকের জোরে আদালতের ভয় দেখিয়ে, আদালতকে ইনফ্লুয়েন্স করে, র্যাব পুলিশের ভয় দেখে হয়তো অনেক কিছু করা যায়, কিন্তু ইতিহাসের মুখকে, বাস্তবকে, সত্যকে কখনো আটকে রাখা যায় না। এবং সেই জন্যই প্রকাশিত হয়ে গেছে যে আর যাই হোক, তারা কখনোই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, স্বাধীন বাংলাদেশের পক্ষে কখনোই তারা ছিল না। এই পোস্টার আরেকবার প্রমাণ করে দিল। নেতৃবৃন্দ, কাজেই এই জন্যই আপনাদেরকে আমি বলছি যে আজ শেখ হাসিনা স্বীকার করেছে, আগামীকাল সমগ্র শেখ হাসিনার দল বা মুজিবের দল, সমগ্র আওয়ামী লীগ স্বীকার করবে যে ইয়েস, সরি ভাই, আমরা ভুল করেছি, আমাদেরকে মাফ করে দিন। বাংলাদেশের মানুষের সামনে তারা মাফ করবে যে এতদিন আপনাদেরকে আমরা মিথ্যে কথা বলেছি, আমাদের নেতা বা আমরা স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান রাখিনি, আমরা কোনো ঘোষণা দেইনি।